আচ্ছা তোমাদের এখানে 12টা কারক বিভক্তি নির্ণয় করতে দিছি। কারক বিভক্তি তো তোমরা মোটামুটি পারো, তারপরে আজকে আমি তোমাদের এগুলো আচ্ছা ঘোড়ায় গাড়িটা নেই, ঘোড়ায় কোন কারকে কোন বিভক্তি জিনিয়া বলো। কি জন্য কর্তা হলো? কর্তা কারে বলে? আমরা যখন সাবজেক্ট শিখাইছি বাংলায় কর্তা, কর্তার সংজ্ঞা কি? কে কে কারা কি বা কাকে? কে কে আর কারা দিয়ে প্রশ্ন, কিন্তু সংজ্ঞাটা কি? বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেই কর্তা, বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেই কর্তা। আর কর্তা চিনার উপায় ক্রিয়ার কাছে কে আর কারা দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে এখানে ক্রিয়া কি? টানা। তাহলে কে টানে? ঘোড়া টানে। কারক বিভক্তি নির্ণয় করতে হলে, কারক নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে কি ক্রিয়া চিনতে হবে বাক্যে, তাই না? ক্রিয়ার কাছে যে বিভিন্ন প্রশ্ন করতে হবে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তায় কি, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, কি দিয়ে কি দ্বারা করলে করণ করায়, হতে থেকে প্রশ্ন করলে অপাদান। হ্যাঁ, কেউ যখন দান পায় তখন হয় সম্প্রদান, যদিও সম্প্রদান কারক এখন নাই। হ্যাঁ, নতুন বা ওর পরিবর্তে একটা দিয়েছে সম্বন্ধ কারক, আর এই আগে ছিল সম্বন্ধ কারক নাই। তারপরে কি অধিকরণ, কোথায় কখন দিয়ে প্রশ্ন করলে অধিকরণ। তাহলে এখানে ঘোড়ায় গাড়িটা নেই, কে টানে? ঘোড়ায়। ঘোড়া আছে কর্তা, এর সাথে বিভক্তি রয়েছে অন্তস্থ, তাহলে এটা কর্তাই সপ্তমী। ঠিক আছে। আচ্ছা বিভক্তি গুলো কি তোমরা জানো? বিভক্তি কয় প্রকার? প্রথমত 2 প্রকার আছে। হ্যাঁ, যেটা আছে শব্দ বিভক্তি আর এটা আছে ক্রিয়া বিভক্তি। কিন্তু আমরা এখানে শব্দ বিভক্তি, শব্দের সাথে যে বিভক্তিগুলো থাকে, এই শব্দ বিভক্তি 7 প্রকার, তাই না? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। বিভক্তিগুলো প্রথম, এক কথা আছে কোনো বিভক্তি না থাকলে প্রথমা বা শূন্য, কে রে দ্বিতীয়া, দ্বারা দিয়া করতে তৃতীয়া, হতে থেকে সে পঞ্চমী, রয়ের ষষ্ঠী, আর এ অন্তস্থতে সপ্তমী, চতুর্থ রেডি গেছে কে রে জন্য নিমিত্ত, এটা আবার চতুর্থী। তাহলে এই 7 প্রকার। তাহলে এখানে অন্তস্থ বিভক্তি রয়েছে সপ্তমী। আচ্ছা এটা বলো লোকে বলে, আর বলো লোকে বলে, লোকে কোন কারকে কোন বিভক্তি? লোকে কর্ম কারকে, লোকে কর্ম হইলো কি করে? আচ্ছা আরিয়া বলো কারা কর্তায় সপ্তমী আরিয়া। কারণ বলা, কে বলে, কারা বলে, লোকে বলে, কারা দিলি কর্তা না, তাহলে এর সাথে কোন বিভক্তি রয়েছে? সপ্তমী, কর্তায় সপ্তমী। আচ্ছা ডাক্তার ডাকো, এটা বলো সাদিক, ডাক্তার ডাকো, ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? কেন এটা ষষ্ঠী হবে না? এই যে র রয়েছে, কারণ এই ডাক্তারের সাথে রটা কিন্তু বিভক্তি র না, এটা মূল র, তার জন্য এটা শূন্য। এই র দেখে আবার অনেকে কি ষষ্ঠী। এখন এই র যদি বিভক্তি হয় তাহলে বিভক্তি কেটে দিলে মূল শব্দ কি ডাক্তার। হ্যাঁ, আচ্ছা দেখো দুধে দই হয়, দুধে কোন কারকে কোন বিভক্তিটা বলো? আয়শা বলো দুধে কোন কারকে কোন বিভক্তি? কিনা বললো? অপাদানের সপ্তমী। হ্যাঁ ঠিক আছে, অপাদানের সপ্তমী। আচ্ছা অপাদান আমরা বলিলাম যে অপাদান হতে থেকে প্রশ্ন করলে অপাদান কারক ধরে। অপাদানের যদি জন্য অন্তত 7-8টা কি 9টা নিয়ম আছে, বুঝলে? যে যার থেকে কোনো কিছু কি তৈরি হবে, উৎপন্ন হবে, যার থেকে বিচ্যুতি হবে, এই জন্য বলা আছে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, দূরীভূত, আরম্ভ, রক্ষিত, ভীত। এই শর্তগুলো যার থেকে ঘটবে সেটা আছে অপাদান। কি বললাম? বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, দূরীভূত, আরম্ভ, রক্ষিত, ভীত। এই যে দুধ হতে দই, এখান থেকে কিন্তু দুধ থেকে দই তৈরি আছে জাত, তাহলে দুধ হচ্ছে অপাদান, আর এর সাথে এর হচ্ছে অপাদান সপ্তমী। আচ্ছা গাছ হতে পাতা বাড়ে, এই যে গাছ হতে কোন কারকে কোন ব্যক্তি বলো? আকিব। গাছ হতে পাতা বাড়ে, গাছ হতে কোন কারকে কোন ব্যক্তি বলো? অপাদানে পঞ্চমী। ওই যে বললাম বিরত, রক্ষী বাসে দূরীভূত, তারপরে কি বিচ্যুত। এই যে গাছতে পাতা পড়ছে, পাতা পড়ে আছে, বিচ্যুত আছে না? বিচ্যুত মানে কি খসে পড়া, তাহলে গাছের থেকে পাতার বিচ্যুতি ঘটছে, তাই এটা গাছ হচ্ছে অপাদান। আর হতে বিভক্তি, হতে থেকে সে পঞ্চমী, তাহলে অপাদানে পঞ্চমী। আচ্ছা কাটা দিয়ে কাটা দিল, এটা কি করণ কারক, করণে সপ্তমী কি করে? এই যে দিয়ে বিভক্তি কি দ্বারা দিয়ে করতে তৃতীয়া। হ্যাঁ কি বলেছে? কাটা দিয়ে কাটা দিল করণে তৃতীয়া। করণ মানে কি? করণ শব্দের অর্থ উপকরণ,
যে কাজ করতে হলে যে উপকরণ বা যন্ত্র লাগে সেটা হচ্ছে করণ, কারণ এখানে কাটা তোলার জন্য কাটা কি যন্ত্র হিসেবে কাজ করছে না, তাই এটা হচ্ছে করণ। আর দিয়ে বিভক্তি তৃতীয়া, তাহলে করণে তৃতীয়া বিভক্তি। আচ্ছা, নদীতে মাছ আছে, নদীতে আকিব বল, আকিব কোন কারকে কোন ব্যক্তি? অধিকরণের সপ্তমী। কারণ প্রশ্ন কি বলো, কোথায় কখন জবাব দেবে অধিকরণ। প্রশ্ন করো কোথায় কখন জবাব দেবে অধিকরণ। কোথায় মাছ আছে? নদীতে। তাহলে নদী আছে মূল শব্দ, তার সাথে তে রয়েছে অন্তঃস্থতে সপ্তমী, তাহলে এটা অধিকরণের সপ্তমী। আচ্ছা, বসন্তে কোকিল ডাকে, বসন্তে হারিয়ে বলো, বসন্তে কোকিল ডাকে, বসন্তে কোন করে কোন ব্যক্তি? অধিকরণ। এখানে কি প্রশ্ন করলে কখন ডাকে, তাহলে সময় বোঝালো কি অধিকরণ। এর ভিতরে প্রকারভেদ তোমাদের আমি করেছিলাম যে অধিকরণ আবার তিন প্রকার, কালাধিকরণ, আধারাধিকরণ আর কি ভাবাধিকরণ। কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। কাল মানে সময়, তাহলে এটা কিন্তু কালাধিকরণ। আধার মানে স্থান, এটা আধারাধিকরণ। তাহলে কে দেখি বসন্ত কোকিল ডাকে, এটা কালাধিকরণ। আর নদীতে মাছ আছে, এটা আধারাধিকরণ। এই আধারাধিকরণ আমার তিন প্রকার। আধারাধিকরণ তিন প্রকার, একটা আছে ঐকদেশিক, অভিব্যাপক, আর একটা আছে বৈষয়িক। কি বললাম? ঐকদেশিক, অভিব্যাপক আর বৈষয়িক। ঐকদেশিক মানে কোনো জায়গায় কোনো কিছু আছে থাকলে যেটা একেবারে একটু লাগোয়া না, একটু ফাঁক ফাঁকে আছে, সেইভাবে থাকলে আছে ওই। যেমন নদীতে মাছ আছে। আচ্ছা, নদীতে মাছ আছে, মাছ কি একেবারে ঠাসাঠাসি কোনো ফাঁক নেই এমন অবস্থায় আছে? একটু ফাঁক ফাঁকে তাহলে এইটা আছে ঐকদেশী। তোমরা মনে করি এক এক করে থাকলে ঐকদেশী। আর অভিব্যাপক, ব্যাপক, অভিব্যাপক মানে যেটা পুকুরে পানি আছে। আচ্ছা, যতটুকু পানি আছে এর ভিতরে কোনো ফাঁক আছে? কোনো ফাঁক আছে? আর ওরা যতটুকু আছে ততটুকু কি ভাগ আছে? তাহলে এটা অভিব্যাপক। আচ্ছা, বনে ভাগ আছে, ভাগ কি সারা বন মিলে আছে? এটা ঐকদেশী। আকাশে তারা আছে, এটা ঐকদেশী। আকাশে, এটা তো অধিকরণ, এটা ঐকদেশী। কিন্তু যদি বলে তিলে তৈল আছে, তিলে, এটা অধিকরণ, এটা হচ্ছে অভিব্যাপক নয় ঐকদেশী। অভিব্যাপক, কারণ তিলে ছাল বন্ধ পুরো ট্রেড লেগে। আচ্ছা, শরীরে রক্ত আছে, এটা কিন্তু অভিব্যাপক, কারণ তোমার শরীরে যখন রক্ত আছে এমন কি আছে যেখান থেকে একটু বাদ দেওয়া খানিক আছে? হ্যাঁ, তাহলে ওরা চুলও ফাঁক ফাঁক আছে। আচ্ছা, এবার দেখো, বাড়ি হতে নদী দেখা যায়, এইটার ব্যতিক্রম। আমি বলিলাম যে হতে থেকে প্রশ্ন করো, অপদান কারক ধরো, কিন্তু এখানে হতে থাকলে অপদান না, এটা অধিকরণ। কারণ ক্রিয়া সংগঠিত স্থানকে থাকলে এটা হচ্ছে অধিকরণের পঞ্চমী। ট্রেন স্টেশন, স্টেশনে থামলো, স্টেশন কি? স্টেশন কি? ট্রেন স্টেশনে থামলো, অধিকরণের সপ্তমী। আর ট্রেন স্টেশন ছাড়লো, এটা অপদান। আর তোমাদের বললাম যোগ আর বিয়োগ, প্লাস থাকলে অধিকরণ, মাইনাস হলে অপদান। আচ্ছা, ট্রেন স্টেশনে থামলো, এটা যোগ হলো না বিয়োগ হলো? আর ট্রেন স্টেশন ছাড়লো, এটা বিয়োগ হলো না? তাহলে দেখো, ট্রেনের সাথে স্টেশনের যোগ হলো, যোগ হলে অধিকরণ আর বিয়োগ হলে অপদান। তাহলে ট্রেন স্টেশন ছাড়লে এটা অপদানের শূন্য, ট্রেন স্টেশনে থামলে এটা অধিকরণের সপ্তমী। ছেলেরা বল খেলে, এখানে বল তোমাদের আমি বলেছি কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়, তাহলে কিন্তু বল কর্ম হবে, তাই না? কারণ কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলো সবসময় মনে রাখবা। এক্সেপশন ডাজ নট ফলো দ্য জেনারেল রুল। সাধারণ নিয়ম কি, ব্যতিক্রম গুলো ফলো করে না। আমরা শিখেছি কি দিয়ে প্রশ্ন করলে কি হয়, কর্ম হয়। কিন্তু এখানে কি দিয়ে প্রশ্ন করলে বল আছে, এখানে হবে কি দিয়ে খেলে। কারণ আমার খেলা করার জন্য, খেলা করার জন্য কি বল কিন্তু খেলার নাম না। অথচ যদি খেলার নাম হইতো, যদি খেলার নাম হইতো তাহলে কিন্তু কর্ম হইতো। যদি বলি ছেলেরা ক্রিকেট খেলে, আচ্ছা ক্রিকেট কি উপকরণ না খেলার নাম? খেলার না। ক্রিকেট কিন্তু কি হবে, কর্ম হবে। কি বল খেলে, এখানে বল দিয়ে খেলে। মেয়েরা কি খেলে, গুটি খেলে। মেয়েরা
গুটি খেলে, গুটি দিয়ে খেলে, খেলার নাম কিন্তু গুটি না, ওই গুটি, এটা হচ্ছে করণ। বুঝা গেছে? ছেলেরা তাস খেলে, তাস উপকরণ, তাস হচ্ছে করণ। কিন্তু ছেলেরা লুডো খেলে, লুডো কিন্তু খেলার নাম, এটা কিন্তু কর্ম হবে। যদি বলতেন ছেলেরা ছক্কা খেলে, ছক্কা গুটি, ছক্কা এবার উপকরণ, তাহলে করণ। তো তোমাদের ধন্যবাদ। আজকে কারক বিভক্তি এই পর্যন্ত, আরো পরে প্র্যাকটিস হবে।